কি স্যার দেখা যায়? এবার তাহলে শুরু করি। এটা ওইটার মতো করতে পারবা তোমরা। কি লিখবা? দেওয়া আছে ক নাম্বার, দেওয়া আছে দেওয়া আছে কি পি স্কোয়ার সমান 7 প্লাস 4√3, বা পি স্কোয়ার এই 7কে কি করব, প্রথমে 4 দেই, বড় সংখ্যাটা আগে লিখলাম, বড় সংখ্যাটা আগেই লিখবা। হ্যাঁ, তা 4 এর বাকি থাকে কি আর 7 এর, 7 এর বাকি থাকে কি বলো? 3। 3। আচ্ছা 4 এর এটা তো রুট লাগে না, এটা 2 স্কোয়ার, মানে 4 এর বর্গমূল আছে। হ্যাঁ, 2 স্কোয়ার দিলাম। তাহলে সূত্রের 2, আর সূত্রের 2, আর এ কত, এ হলো 2, এটা এ স্কোয়ার, সাপোজ এটা এ স্কোয়ার ধরলে, এ 2 যদি এ হয় তাহলে 2 ইন্টু 2 না, আর √3 পাইলাম কই, এই 3কে ওই যে 2 এর মতো আগে 2 এর রুট দিছিলাম, এখানে হোল স্কোয়ার দিবা, 3কে √3 দিয়া হোল স্কোয়ার, আগের মতো, আগের অঙ্কটাতে করছি, বুঝতে পারছো তাসপ্রিয়া? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এইবারে সূত্র বসাই দেই, 2 প্লাস √3, 2 প্লাস √3 হোল স্কোয়ার। তো বর্গমূল করে আমরা পাই কি, অতএব এখানে পি স্কোয়ারটা লিখে নেই, যে পি ইকুয়াল টু কত, 2 প্লাস √3। ওকে, পেয়ে গেলাম, হয়ে গেল। তাহলে পি এর মান এটাই অ্যান্সার। হুম, বুঝতে পারছি তো নাকি? এবারে ক্ষয়ের ক্ষয়ের ই করব। হুম, এটা মুছে দেই, তাহলে সুবিধা হবে একবারে লিখতে। সমস্যা আছে কারো? না। এটা সমস্যা নাই। আচ্ছা, এবারে খ নাম্বারে লিখবা ক থেকে পাই, ক থেকে পাই, ক থেকে পাই কি পাইলাম, যে পি ইকুয়াল টু 2 প্লাস √3 পাইছি তো, এটা ওইটার মতো 1/p ইকুয়াল টু 1/√3। ঠিক আছে, বুঝতে পারছো তো? জি স্যার। তো এটা ওইভাবে করি, আমি করি, এখন তো বুঝবাই, আমি কথা না বলি।
ঠিক আছে, বুঝতে পারছো? করলাম যে আগেরটা নিয়মই করছি। কারো সমস্যা? এবার নিচে আছে 2 প্লাস রুট থ্রি। এখানে আমি মাইনাস, সেম জিনিস দিয়ে শুধু মাইনাস দিয়ে, মানে 2 মাইনাস রুট থ্রি দ্বারা হর ও লবকে গুণ করছি। এতে করে কি হয়, নিচে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। হ্যাঁ, 2 স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার। তো এটা বাঙালি কত হয়, 4 মাইনাস থ্রি। 4 হাতে 3 বাদ গেলে কত হয়, 1। 1 দিয়ে ভাগ করলে যাই তাই থাকে। হ্যাঁ, অর্থাৎ কি পাইলাম, এটা 1 বাই পি। অতএব 1 বাই পি ইকুয়াল টু রুট 2 মাইনাস রুট থ্রি। কি কও নিশিতা, হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বের করতে হবে এই যে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 6। এখানে 1 এর আগে কি আছে, মাইনাস। তাহলে মাইনাসের সূত্র পড়বো, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত পড়বো। কাজে আমাকে পি মাইনাস 1 বাই পি এর মান বের করতে হবে, তাইলে অঙ্কটা করতে পারবো। তো এক্স 1 বাই পি, অতএব পি মাইনাস 1 বাই পি 2 প্লাস রুট থ্রি মাইনাস 2 প্লাস রুট থ্রি। আসল কি আমার 2 মাইনাস রুট থ্রি, কিন্তু লেখছি কি মাইনাস 2 প্লাস রুট থ্রি। কেন লেখছি, কারণ 1 বাই পি এর আগে মাইনাস দেওয়ার কারণে। বুঝো নাই? এই লাইনটা বুঝছো নিশিতা? হ্যাঁ স্যার। এটা বুঝো নাই? আচ্ছা, স্যার মাইনাস দিয়ে গুণ করে দিছেন। এই মাইনাস ব্র্যাকেট দিতে হবে, তাইলে এক লাইন বাড়ায় করতে হবে। এবার মাইনাস দা গুণ তো প্লাস রুট থ্রি। এখন কি থাকে, 2 রুট থ্রি। এবার বুঝছো নাকি দেখো, এই মাইনাসের কারণে এখানে মাইনাস দিতে হইল, কারণ 1 বাই পি এর মান কত, 2 মাইনাস রুট থ্রি। 1 বাই পি এর মান কি, 1 বাই পি এর মান কি, 2 মাইনাস রুট থ্রি। 1 বাই পি এর মান 2 মাইনাস রুট থ্রি, আর পি এর মান 2 প্লাস রুট থ্রি। পি এর মান আগে লিখছি 2 প্লাস রুট থ্রি, আর একটা মাঝখানে হলো মাইনাস চিহ্ন, এরপর হলো 1 বাই পি। 1 বাই পি এর মান হলো 2 মাইনাস রুট থ্রি। রেদওয়ান বুঝো নাই? জি স্যার। কি জি স্যার, বুঝো কখন শিখিয়ে অঙ্ক বুঝো নাই কইছো নাকি? বুঝছি বলেছি, অঙ্ক আমি অনেক আগে এটা করে রেখেছি। আচ্ছা, তাহলে পি মাইনাস 1 বাই পি এর একটা মান পাইলাম। এবার আমরা সামনে করতে পারি, সেটা কি, প্রদত্ত রাশি লেখো। অতএব প্রদত্ত রাশি সমান পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 পি কিউব। ঠিক আছে, এটা পি কিউব দা ভাগ করে দিলে কত হয়, পি কিউব মাইনাস 1 বাই পি কিউব। এটা বুঝছো সবাই? জি স্যার বুঝছি। পি কিউব দা পি টু দি পাওয়ার 6 কে ভাগ করলে কি হয়, পি কিউব, আর 1 কে ভাগ করলে 1 বাই পি কিউব। সেপারেট করছি, এটা কালকে বুঝাইলাম একটা। আচ্ছা, এইবার এটা সূত্র বসাও, পি 1 বাই পি হোল কিউব মাইনাস কি, মাইনাস হইব না প্লাস হইব? মাইনাস। মাইনাস হইব কে, ভিতরে মাইনাস না, বাইরে প্লাস, ভিতরে হ্যাঁ মাইনাস। তো তাহলে এখানে পি ইন্টু 1 বাই পি, পি মাইনাস 1 বাই পি। হ্যাঁ, এখন পি মাইনাস 1 বাই পি এর মান কত, 2 রুট থ্রি। 2 রুট থ্রি অল কিউব। ঠিক আছে, আর এখানে পি পি কাটা গেলে 3 রুট 2 রুট থ্রি। তাহলে এখানে এটা বাঙালি কত হয়, 24 হয় না? প্রথমে 8 আর 3 রুট থ্রি। এটাকে হালকা কিন্তু বুঝাইছি, আজকে আর বুঝার কথা না, মানে কিউব করলে 3 রুট থ্রি হইব, 5 এর 5 রুট হইলে 5 রুট হইব, 5 রুট 5। তো এখানে হয় 6 রুট থ্রি।
আর এখানে হয় 24, 24 √3 প্লাস 6 √3, 24 আর 6 কত, 30 √3, এটা হবে অ্যান্সার। সমস্যা। আচ্ছা, গ নাম্বার দেখো, আমরা যে ক থেকে লেখো প্রথম, ক থেকে পাই, ক থেকে পাই কত, পি সমান কত পাইছিলাম, পি সমান 2 প্লাস √3, এবং খ থেকে পাই কি 1/p, 1/p সমান কত পাইছি, প্লাস 2 মাইনাস √3। ঠিক আছে? হ্যাঁ, আমরা এটা যোগ করি, p প্লাস 1/p ইকুয়াল টু 4। ঠিক আছে? এটা কাটা যায়, 4 পাই, তাই না অঙ্কটা? আচ্ছা ঠিক আছে, 4 পাইছি। ঠিক আছে, এখন আমরা কি করব, দুইবার মান বার করব। কার? একবার বার করব পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। হ্যাঁ, এটা লিখতে পারো এখন, বা আমরা জানি লিখলে হয় না, হ্যাঁ, বা এখন লিখলে হবে যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান কি, p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস p ইন্টু 1/p, কাটা যায়। এখন এটার মান কত, 4, তাহলে 4 স্কোয়ার, আর এখানে 2 গেলে বাদ গেলে কত হয়, 16 থেকে কত পাই, বাদ দিলে 14। এবং আবার না, এটা আবার লিখি, আবার p কিউব প্লাস 1/p কিউব, p কিউব 1/p কিউব। হ্যাঁ, এটার অনুসিদ্ধান্ত কি, তাসপ্রিয়া অনুসিদ্ধান্তটা কি? ঠিক আছে আমার? জি স্যার, ঠিক আছে। তাসপ্রিয়া কে বলছি? জি স্যার। এখানে মান কত, 4, বলেন। এটা 4 না, p প্লাস 1/p এর মান কত, 4, তাহলে 4 কিউব, এটা কাটা যায়, থাকে 3, আর এখানে 4, তো এটা কত হয়, 64 না, 4 এর কিউব কত, 64। এটা বিয়োগ করলে কত হয়, 52, 64 থেকে 12 বাদ দিলে কত হয়, 52। তাহলে মনে রাখবা p কিউব প্লাস 1/p কিউবের মান হলো 52, p স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মান হলো কত, 14। এখন এই এখানে আমি যে অঙ্কটা এখন করব, সেটা কিন্তু দুইভাবে করা যায়। প্রথমে ওইটা করছিলাম না, গুণ করে, এখানে কিন্তু ডাইরেক্ট সূত্র এখন সবাই মুখস্থ লেখে, সেটা হলো আমি দেখাই যে যদি এখানে দেখো, এখানে কিউব আর এখানে স্কোয়ার, এখানে কিউব এখানে স্কোয়ার, পার্থক্য কত বলো তো, 2 আর 3, পার্থক্য কত, 1। তাহলে ধরো p5 1/p5, p5, তাহলে এই দুটার গুণফল p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, p কিউব প্লাস 1/p কিউব মাইনাস একটা হইব, পার্থক্য কত, 1, 2 আর 3 পার্থক্য 1 না, তাহলে p প্লাস 1/p, এটা হবে মাইনাস, এই দুটার গুণফল, এটা হবে মাইনাস। বুঝছো? এটা বিয়োগ করব না, এটা বিয়োগ করবা, আমি দেখাইতেছি, আগে এইভাবে করি,
আগে এইভাবে করি, হ্যাঁ, পরে ওটা বুঝাই দিই। আমরা জানি, তো লেখো পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5, এই দুটার গুণফল। এই যে এটার গুণফল আর এটার গুণফল, মান বসাই দেই। এটার মান কত? 14, আর ওটার মান 52, আর এটার মান কত? 4 না? পি প্লাস 1 বাই পি, হ্যাঁ হ্যাঁ। এখন এই দুটা গুণ করো, এই দুটা গুণ করলে কত হয়? ঝটপট করো, গুণ করো। 728। 728, 4 বাদ দিলে 724, মানে 724। এটার মানই চাইছে অ্যান্সার। এখন এইটা যে বাদ যায় সেটা আমি প্রমাণ দিচ্ছি। আর এই অঙ্কটা শেষ। মনে করো এইভাবে এটা করলা, এইভাবে করলে এটা সোজা, ঠিক আছে? যদি এটা মনে রাখতে পারো এই সূত্রটা, ঠিক আছে? বাদ দিব কেন সেটা বলেন। বাদ দিব সেটা আমি আলাদা বুঝাইতেছি। দেখো, গুণ করলেই বুঝতে পারবা। পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার পি কিউব প্লাস 1 বাই পি কিউব। মাইনাস প্লাস থাকলে অন্যরকম, দুইটা প্লাস থাকতে হবে অথবা দুইটা মাইনাস থাকতে হবে, নাকি? আচ্ছা যাক, এখন প্লাস আছে, প্লাস দিয়ে করি, মাইনাস যখন আসবে তখন দেখা যাবে। আচ্ছা, এর দুইটা গুণ করলে কত হয় বলো তো? এটা দিয়ে এটা গুণ করলে কত হয়? 5 প্লাস 1 বাই P পি to টু the দি পাওয়ার power 5। 5. আর এটা দিয়ে এটা গুণ করলে পি। 1 পি টু দি পাওয়ার 5। আবার আবার 1 বাই পি কিউব দিয়া এটাকে গুণ করলে 1 বাই পি। আবার এটা দিয়ে এটাকে গুণ করলে 1 বাই পি টু দি পাওয়ার 5। এখন এই যে এটা কি বেশি? গুণ করলে না ভাগ করলে? পি প্লাস 1 বাই পি। এটা তো গুণ করছি, তুমি এইটার এটা গুণ করবে না, সবই তো গুণ। প্রথমে এটা দিয়া এই দুটাকে, তারপরে আবার এটা দিয়া আবার এই দুটাকে গুণ করছো না? একটু ওই সময় গুণ দেখাইলাম। হ্যাঁ এখানে গুণ করতে গিয়া এটা যেহেতু লব আর হর, তাহলে ভাগ হইব। তুমি যদি মানে 1 বাই পি দিয়ে পি কে করো বা গুণ করো, পি স্কোয়ার আর 1 বাই পি কিউব, এখন তো ভাগই হয়। কিন্তু করছি তো গুণ, গুণ করতে গিয়ে ভাগ হয়ে গেছে, আমি কি করব? তাহলে কি হয়? 1 বাই পি, বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন আমার প্রশ্ন যেটা, এখান থেকে কি পাই? আমি একটু সাজাই নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে, আর এখানে কি থাকে? পি প্লাস 1 বাই পি। এখন বুঝছো? আমি এই দুইটা গুণ করলে কি কি পাই? এইটা পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5। আরো পাই, এটা কি পাই? অতিরিক্ত, হ্যাঁ? জি স্যার। এখন যদি এটা বাম পাশে নিয়ে যায় তাহলে এখানে মাইনাস হইব না? হ্যাঁ মাইনাস হবে। তাহলে ওইখানে যে ওই যে মাইনাস দিছি, পি প্লাস পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5, এই দুটার গুণফল মাইনাস এত, ঠিক আছে না? বুঝছি। জি স্যার ঠিক আছে। বুঝছো? তাইলে শোনো, এখানে যেটা আমি মনে রাখা বুদ্ধি যেটা, সেটা শোনো। যখন এরকম দুইটা রাশি গুণ করবা, মানে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার পি কিউব প্লাস 1 বাই পি কিউব, যদি এই যে পাওয়ার এটা এইটা আর এটার পাওয়ার, এটার পাওয়ার 2 এটার পাওয়ার 3, যদি পার্থক্য 1 হয় তাহলে হবে এখানে এখানে কোনো পাওয়ার হবে না, পি প্লাস 1 বাই পি হবে। এখন পার্থক্য যদি বেশি হয় তখন আমরা অবশ্য অন্য নিয়মে করি, যেমন আগে একটু আগে একটা করছি, যেটা এক্স দিয়ে করছিলা, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এটা করছিলা না? হ্যাঁ হ্যাঁ করছিলা না? তখন এই দুইটা গুণ করলে কি পাইছিলাম? এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, আর পাইছিলাম কি? এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব পাইছিলাম, মনে আছে? 1 নম্বর অঙ্কে এটা আলাদা গিয়ে ইয়ে করছিলাম। জি এটা স্যার। আচ্ছা, এটা কিউব হইলো কে? এখানে এই যে এখানে হলো 1 আর এখানে হলো কি 4, গুণ করছেন। এখানে হলো 1 এখানে হলো 4, পার্থক্য কত? পার্থক্য কত? 1। তাহলে এই সূত্রটা যদি আমি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 লিখি, তাহলে এই সূত্রটা কিভাবে লিখবো?
যদি 1 আর 4 লিখি তাহলে এরকম হবে x টু দি পাওয়ার 4 1 বাই x টু দি পাওয়ার 4, এটা মাইনাস কত হবে বলো তো? এটা মাইনাস হয়েছে প্লাস 1 বাই x কিউব। হ্যাঁ x কিউব প্লাস 1 বাই x কিউব, এটা হবে মাইনাস, এটা মাইনাস করতে হবে কারণ এখানে হলো পাওয়ার 1, এখানে হলো 4, পার্থক্য হলো 3, এই জন্য এটা বাদ গেছে। এখন এরকম অঙ্ক আরেকটা দেখাই, মানে এরকম অঙ্ক থাকবে তোমাদের আছে, যদি এরকম হয় 7 এর ক্ষেত্রে মান বের করে নিতে হবে। মনে করো x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7, তখন কি করবা? এটা আমার 3 এর মান বের করে নিতে হবে, x কিউব প্লাস 1 বাই x কিউব, এটার মান আগে বের করে নিতে হবে, তারপরে মান বের করতে হবে এরকম 4, কোনোটা দেওয়া থাকবে কোনোটা বের করে নিতে হবে। তাহলে এটার বিয়োগফল কত হবে বলো তো? এখানে কত হবে? x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7, এটা সমান কি সূত্রটা লিখতে পারি? রেদওয়ান, x প্লাস 1 বাই x। x প্লাস 1 বাই x, এই তো বুঝছে তাসফিয়া। এখন আমি কি বলছি, এখানে 3 এখানে 4, পার্থক্য 1 যদি হয় তাহলে শুধুমাত্র x আর যদি পার্থক্য 2 হয়, মনে করো এখানে যদি 5 হইতো, এখানে যদি 5 হইতো তাহলে তখন এখানে 5 আর 3 এখানে 8 হয়, 8 এর ক্ষেত্রে কি হবে? এখানে 3 আর 5 আছে, তাহলে এখানে হবে স্কয়ার, তাই না? x স্কয়ার প্লাস 1 বাই। আচ্ছা, এই ব্যাপারটা সবাই বুঝছো? নিশিতা বুঝছো? নিশিতা, স্যার আরেকবার বুঝিয়ে দেন এই যে x স্কয়ার। এইটা আগেরটা বুঝছো? জি স্যার আগেরটা বুঝছি, এটা বুঝে। এই যে x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8, এখানে দেখো এটা গুণ করলে, এটা গুণ করলে পাইবা, কারণ কি x কিউব আর এখানে হলো x টু দি পাওয়ার 5, এই দুইটা গুণ করলে কত হয়? x কিউব আর x টু দি পাওয়ার 5 গুণ করলে কত হয়? x টু দি পাওয়ার 8 হয় না? হ্যাঁ, x তাহলে স্কয়ার। হ্যাঁ আচ্ছা, আর এটা স্কয়ার হলো কেন? 3 আর 5 এর বিয়োগফল কত? 2। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। তুমি এটা গুণ করে দেখতে পারো, গুণ করে দেখলে যে এরকম একটা বেশি পাইবা, এটা তো পাইবাই, আর এরকম একটা বেশি পাইবা, একটা হ্যাঁ। বেশি পাবো। হ্যাঁ হ্যাঁ, এখন এটা মোটামুটি একটা ধারণা আজকে পাইলা, পরে নেক্সটে অঙ্ক করতে গিয়ে আরো পাইবা, তখন আরো বুদ্ধি বাড়বো, অঙ্ক যত বেশি করবা বুদ্ধি বাড়বো, এবং তোমার স্যারের তো অনেক বেশি বুদ্ধি বেড়ে যাবো, তখন স্যারে তোমার লগে পারতো না, বুঝছো? কি কইছি বুঝছো? তখন স্যারের আগে আগে থাকবা। এখন দুইটা সৃজনশীল করলাম, আর মনে করা যাবে।